দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 5ই আগস্ট সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। রাতারাতি অখিলকে ছেঁটে ফেলে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন মমতা, বার্তা দিলেন বাকিদেরও। কেন্দ্রশাসিত অঞ্চল নয়, পৃথক রাজ্য চাই, ফের সরব অনন্ত মহারাজ। মমতার কাছে হার মেনে শেষমেশ অভিষেকের দাবিতেই শিলমোহর দিল কেন্দ্র। নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসির সুপারিশেই চাকরি, সুপ্রিম কোর্টে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। ফের ম্যানমেড বন্যার অভিযোগ মমতার, কথা হেমন্ত সোরেনের সঙ্গে। চিন্তা বাড়ছে দক্ষিণবঙ্গে, ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে, সেকেন্ডে বাড়ছে মৃত্যু, শুধু রবিতেই 78, জারি কারফিউ। এবার মুর্শিদাবাদ ভাগের দাবি, জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করে কারামন্ত্রী অখিল গিরিকে ছেঁটে ফেলেছে তৃণমূল। রবিবারই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বলে তার কাছে নির্দেশ যায়। বিকেলে অখিল জানিয়ে দেন তিনি ইস্তফা দিচ্ছেন, আর তার মধ্য দিয়ে অখিল প্রসঙ্গে রাতারাতি পদক্ষেপ করে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্ক নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে গলা তুলতেই পারল না বিরোধীরা, কারণ প্রথম থেকেই প্রকাশ্যে আসা অখিলের কুকথার ভিডিও নিয়ে তৃণমূল ছিল খড়গহস্ত। বিজেপি, সিপিএম বা কংগ্রেসের বিরোধী স্বর তাতেই চাপা পড়ে যায়। শনিবার তাজপুরে বন আধিকারিক মনীষা সাউয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন কারামন্ত্রী অখিল। প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন, জানোয়ার, বেয়াদব জাতীয় শব্দও তার উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর প্রথম অখিলের বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হয় বিজেপি। দলের পক্ষে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দলের মহিলা বিধায়ক নেত্রীদের বক্তব্য তুলে ধরা হয়। মহিলার উপরে আক্রমণের অভিযোগে সামিল হন অগ্নিমিত্রা পাল, চন্দনা বাউরি থেকে ফাল্গুনী পাত্রেরা। কিন্তু সেই বিরোধী স্বর নিমেষেই চাপা পড়ে যায়। তৃণমূলের তরফেই অখিলের মন্তব্য এবং আচরণের সমালোচনা শুরু হয়ে যায়। দল যে অখিলের পাশে নেই প্রথম থেকেই তা বোঝানো হয়েছিল। তা যেমন রামনগরের বিধায়ককে, তেমনি বিরোধীদেরও। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ বলে দিয়েছিলেন অখিলের আচরণ অবাঞ্ছিত। বন দপ্তর নিয়ে কিছু বলার থাকলে তিনি মন্ত্রী বীরবাহা হাঁসদাকে বলতে পারতেন। তার বদলে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার দুর্ভাগ্যজনক। একই সঙ্গে বিরোধীদের নিয়ে কুণাল বলেছিলেন, তবে সিপিএম, বিজেপির এ নিয়ে বলার অধিকার নেই। ওরা এর থেকেও অনেক কুৎসিত কাজ বারবার করেছে। প্রথম থেকেই যে বিরোধীদের দমিয়ে দিতে চেয়েছিল তৃণমূল, কুণালের মন্তব্যেই তা স্পষ্ট হয়ে যায়। কোথাও পৃথক গোর্খাল্যান্ড, আবার কোথাও রাজ্যভাগের দাবি উঠছে মুর্শিদাবাদের একাংশকে নিয়ে। এই পরিস্থিতিতে ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে উস্কে দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় তথা দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ। রবিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যভাগের দাবিতে সরব হন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে জিএসপিতে যোগ দেওয়ার আবেদন জানান অনন্ত মহারাজ। এদিন বিকেলে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের খড়িবাড়ি ব্লক কমিটির কর্মসভা অনুষ্ঠিত হয় বুড়াগঞ্জের ভোগবিটা গ্রামে। কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ। এদিনের সভায় ধর্মনীতি, সমাজ, পারস্পরিক সমন্বয়, সংহতি ও দেশের সংবিধান নিয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে অনন্ত মহারাজ তথা সাংসদ নগেন রায় ফের রাজ্য ভেঙে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব হন। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরবঙ্গ ভেঙে পৃথক কোচবিহার রাজ্য করার দাবি জানিয়েছি, কিন্তু কেন্দ্রের তরফে পৃথক রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছি। কেন্দ্রের এই প্রস্তাব মানার প্রশ্নই নেই। আমরা চাই পৃথক রাজ্য। এই দাবি পূরণে সবাইকে সংঘবদ্ধ হতে হবে, আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে প্রত্যেককে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে যোগ দিতে হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটাতে 3000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের বরাদ্দের অর্থ যে শূন্য, সেটা এবার কাগজে কলমে প্রকাশ পেল। 100 দিনের কাজে বাংলাকে গত 3 অর্থবর্ষে একটি নয়া পয়সাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন ঘাসফুলের নেতারা। এবার সেই সত্য ফাঁস হতেই বাংলার যে বকেয়া আছে সেটা প্রমাণ হয়ে গেল। রবিবার রাজ্যসভার নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে 2023-24 অর্থবর্ষে রাজ্যকে 100 দিনের কাজ বাবদ কেন্দ্রের তরফে দেওয়া অর্থের পরিমাণ শূন্য, অর্থাৎ কোনো টাকাই বরাদ্দ করা হয়নি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় সরকারের দেওয়া একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। তাতে দেখা যাচ্ছে 2022-23 অর্থবর্ষে 100 দিনের কাজ বাবদ বাংলাকে দেওয়া হয়েছে মাত্র 1618 কোটি টাকা, আর 2023-24 অর্থবর্ষে সেই বরাদ্দের অঙ্কটা পুরোপুরি শূন্য। ডেরেকের দাবি, কেন্দ্র যে বাংলাকে বঞ্চনা করছে এই পরিসংখ্যান তারই স্বীকারোক্তি। কেন্দ্র অবশ্য বরাবর দাবি করে আসছে বাংলার টাকা আটকে রয়েছে দুর্নীতির জন্য। দিন চারেক আগেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন বাংলায় 100 দিনের কাজ নিয়ে বিস্তর বেনিয়ম হয়েছে। এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, আর সরকার অভিযুক্তদের আড়াল করছে। প্রকল্পের নামও বদলে দেওয়া হয়েছে। এই সবই হয়েছে বাংলায়। ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে লেখেন, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত শ্বেত
শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। এর ফলে প্রমাণ করা যাবে যে 2021-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। এখানে সেই বঞ্চনার প্রমাণ রয়েছে। অনেক রাজনৈতিক মহলের বক্তব্য যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্য বলে প্রমাণিত হলো। অনেক রাজনৈতিক মহলের মতে এতে কেন্দ্রীয় সরকারের মুখ পুরল। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় দাবি করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। 26,000 চাকরি বাতিল মামলায় এদিন লিখিত বক্তব্য পেশ করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। সঠিক পদ্ধতিতেই 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে। সুতরাং কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল রায় খারিজ করার আর্জি জানিয়েছে পর্ষদ। চাকরি দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সাব্বার রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি সহ বিতর্কিত চাকরি প্রাপকেরা। সেই মামলাতে চাকরি বাতিলের রায় সাময়িক স্থগিতাদেশ দিয়ে সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। সেই মতো বক্তব্য জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য, পর্ষদের কাজ ছিল এসএসসি সুপারিশ মেনে নিয়োগপত্র দেওয়া। পর্ষদ তাই করেছে। এসএসসি যা যা সুপারিশ করেছে তার ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে। শীর্ষ আদালতে পর্ষদের দাবি, নবম দশমে 13,056, একাদশ দ্বাদশে 5,757, গ্রুপ সি 2,484 এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে 4,547 জনের চাকরি সুপারিশ করেছিল এসএসসি। সেই সুপারিশপত্র ধরেই নিয়োগ করা হয়েছে। এর বাইরে একজনও চাকরি পায়নি। কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বাংলার বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গায় বন্যার পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি। আমি ওর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি। তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনাটির বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার কথায় এই বন্যা আসলে ম্যানমেড। তিনি আরো লেখেন, আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি। সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করে বলেন, আগামী 3 থেকে 4 দিন পরিস্থিতির উপর সমস্ত জেলা শাসকদের নজর রাখতে বলেছি। কোথাও যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেজন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি। কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। এবার শেখ হাসিনা সরকারের পতনের ডাক দিয়ে পড়শি দেশটিতে ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এই আন্দোলনের ডাক দিয়েছে। রবিবার থেকে সংগঠনের অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে। এদিন দেশের 14টি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম জানিয়েছে, সংঘর্ষে 14 জেলায় এখনো পর্যন্ত 48 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন সন্ধ্যে 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হচ্ছে। সরকারের তরফে ইতিমধ্যেই মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো পর্যন্ত সচল। সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। সরকার পতনের দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। ক্রমেই এই আন্দোলন ব্যাপক আকার নিচ্ছে। এদিন রাজধানীর উত্তরার আজমপুরে আওয়ামী লীগ এবং বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এখনো পর্যন্ত নরসিংদীতে 5, ফেনীতে 5, সিরাজগঞ্জে 4, মুন্সিগঞ্জে 3, বগুড়ায় 4, মাগুরায় 3, ভোলায় 3, রংপুরে 4, পাবনায় 2, সিলেটে 2, ঢাকায় 4, কুমিল্লায় 2, জয়পুরহাটে 1 ও বরিশালে 1 জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে গুলিবিদ্ধ 16 জনকে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। রাজ্যভাগ নিয়ে বিতর্কের মধ্যেই এবার মুর্শিদাবাদ জেলা ভাগের দাবি। অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে জোরদার আন্দোলনের ডাক। রবিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রবীন্দ্র ভবনে জেলা সংগ্রাম সমিতির গণকনভেনশন থেকে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন জেলা ভাগের দাবিতে গণকনভেনশনে হাজির ছিলেন বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক থেকে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। জানা গিয়েছে, জেলা ভাগের দাবিতে আগামী 8ই আগস্ট ফরাক্কা থেকে সাগরদিঘি পর্যন্ত সাইকেল মিছিল হবে। 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর প্রতিটি ব্লকে ব্লকে জেলা ভাগের দাবিতে গণস্বাক্ষর অভিযান এবং বৃক্ষদান কর্মসূচি পালন করা হবে। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে জঙ্গিপুর সদর শহরে সত্যাগ্রহ আন্দোলন পালিত হবে। 14ই নভেম্বর নতুন জেলার দাবিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। 3রা ডিসেম্বর জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত ও স্মারকলিপি প্রদান করা হবে নতুন জেলার দাবিতে। প্রসঙ্গত 2017 সালে মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি গড়ে তোলা হয়েছিল জেলা সংগ্রাম কমিটি। কমিটির সভাপতি হন শিক্ষক বিরাট বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হন শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা। 2022 সালের 1 আগস্ট নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলা ভাগের কথা। 6 মাসের মধ্যে নতুন জেলা ভাগের কথা বলা হয়েছিল। সেই মতো জঙ্গিপুরে ইতিমধ্যে
ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস এবং জেলা পরিষদ ভবন। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।